নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব চাণক্যের গোপন নীতি, যা আজও বদলে দিতে পারে আপনার জীবন। তো ভিডিওটি শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। তো আর কথা বাড়াচ্ছি না, মানুষের জীবনে সফলতার পথে অনেক বাধা আসে, অনেক চ্যালেঞ্জ আসে, যা পার হলে জীবন একেবারেই বদলে যায়। সেই পথ প্রদর্শক হিসাবে প্রাচীন ভারতের এক ঐতিহ্য, এক গুরুর নাম সর্বদা আলোকিত থাকে। তিনি হলেন চাণক্য। তার বুদ্ধিমত্তা ও নীতি জীবনে যে কোনো অধ্যায়ে প্রয়োগ করলে জীবনে পরিবর্তন আনার শক্তি রাখে। চাণক্যের জীবন ছিল সংগ্রাম আর জ্ঞানার্জনের এক অসাধারণ মিশেল, যা মিলবন্ধন করে বাস্তব জীবনে। তার প্রতিটি পদক্ষেপে ছিল দেশের মঙ্গল, ব্যক্তিগত উন্নতির সূক্ষ্ম মন্ত্র। তিনি বুঝাতে চেয়েছিলেন যে জীবনে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আর সঠিক নীতিতে চললে প্রতিকূলতা পরাস্ত হয়। তো আমি নাম্বার ধরে চাণক্যের নীতিগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথম নীতি যা চাণক্য আমাদের শেখায় তা হলো পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া বিজয় অসম্ভব। জীবনে কোনো বড় পরিবর্তন, কোনো বড় লক্ষ্য ছাড়া আমাদের জীবন কখনো সফল হবে না। সেই পরিকল্পনা যতই সূক্ষ্ম হোক, তা বাস্তবসম্মত হতে হবে। যত সূক্ষ্ম পরিকল্পনা, ততই আমাদের পথ সুগম হবে এবং বাস্তবসম্মত হবে। চাণক্যের বাণী, যে আগাম পথ দেখতে পারে সে যুদ্ধে জয়ী হয়। এই নীতি শুধু যুদ্ধক্ষেত্রের নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়তে সবসময় সাবধানতার সাথে প্রত্যেকটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নিতে হবে। অল্পকালীন লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সুফল স্থায়ী হয়। তাই এই নীতিটি অবশ্যই তোমাদের মনে রাখা উচিত। চাণক্যের দ্বিতীয় নীতি, মানুষের প্রকৃতি বা ধরন বুঝে চলা। চাণক্য বলেছিলেন, জানতে হবে কার সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, কার সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। মানুষের মনের ভাব প্রকৃতপক্ষে আমরা যদি বুঝতে পারি, তাহলে জীবনে অযথা ব্যর্থতা থেকে বাঁচা যায়। সত্যিকারের বন্ধুত্ব ও সহযোগিতা আমাদের জীবনে শক্তি আনে, কিন্তু ভুল সঙ্গ আমাদের ধ্বংস আনে। তাই মানুষের প্রকৃত চরিত্র না জানা পর্যন্ত কারো সাথে মেলা কখনোই উচিত নয়। আর মনে রাখতে হবে, মানুষের প্রকৃত চরিত্র চিনতে পারা এক এক মহান অভ্যাস। তো চাণক্যের তৃতীয় নীতি, অবস্থা অনুযায়ী পরিবর্তন। চাণক্য শেখান স্থির থাকা নয়, বরং পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। জীবনের প্রকৃত বুদ্ধিমত্তা হলো এটি। যেমন নদী প্রবাহ কখনো এক থাকে না, তেমনি জীবনেও পরিবর্তন আনতে হয়। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নতুন দৃষ্টিভঙ্গি নিতে হয়। পুরানো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পদে পদক্ষেপ নিতে হয়। গ্লানিকালীন সময়ও অটল থাকতে হবে, কিন্তু নতুন সম্ভাবনা খুঁজতে হবে। দেখো, তুমি যদি নতুন সম্ভাবনা খুঁজো, তাহলে অবশ্যই নতুন কোনো দ্বার উন্মোচিত হবে, যেখান থেকে তুমি সফল হবে। চাণক্যের চতুর্থ নীতি, আত্মনির্ভরতা ও কঠোর পরিশ্রম। চাণক্য মতে, নিজের উপর বিশ্বাস করো, অন্য কারো উপর নয়। নিজের পরিশ্রমে সফলতার চাবি লুকিয়ে আছে। কেউ যদি তোমার জন্য পথ তৈরি না করুক, সমস্যা নেই, তুমি নিজে সেই পথ তৈরি করতে পারো। অনেক সময় আমরা নির্ভরশীল হয়ে পড়ি অন্য কারো উপর, যা জীবনের পথে ব্যর্থতার কারণ হতে পারে। নিজের কাজ নিজেই করতে হবে, কারণ অন্য কেউ তোমার স্বপ্ন বাস্তবায়ন করবে না। এই নীতি কথাগুলো তোমার অবশ্যই মনে রাখা উচিত। পঞ্চম নীতি, জ্ঞান অর্জন ও সচেতনতা। চাণক্যের জীবনে জ্ঞান ছিল সম্পদ, যা কখনো হারায় না। জ্ঞান তোমার সবচেয়ে বড় অস্ত্র। আমাদের সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে, কারণ এই বিশ্ব পরিবর্তনশীল। অবজ্ঞানী মানুষ কখনো সফল হয় না। সচেতনতা জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের পথ দেখায়। জ্ঞান ছাড়া ক্ষমতা অন্ধকার, আর জ্ঞান ছাড়া সম্পদ অস্থির হয়। তাই সর্বোপরি সবসময় চেষ্টা করবে নতুন নতুন জ্ঞান অর্জন করা, যা সময়ের সাথে সঠিক দিশা দেখাতে পারে তোমাকে। তো চাণক্যের ষষ্ঠ নীতি, দূরদর্শিতা ও সাবধানতা। চাণক্য বলেছিলেন, যে আগে ভাবতে পারে সে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসতেই পারে, সমস্যাই জীবন। কিন্তু আগাম পরিকল্পনা থাকলে এগুলো মোকাবেলা করা সম্ভব। দূরদর্শী মানুষেরা ঝুঁকি মাপতে পারে, তাই তারা সমস্যার সময়ের সাথে সাথেই দমন করতে পারে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ নির্বাচন করাই সাফল্যের মূল চাবিকাঠি।
তাই সবসময় একটু আগাম চিন্তা ভাবনা করে রাখা ভালো যে আমার কোন কাজে কেমন ফল হতে পারে, এটুকু অন্তত নিজে নিজে চিন্তা করা উচিত। তো এখন চলে যাই চাণক্যের সপ্তম নীতিতে, সৎ হওয়া এবং ন্যায় বিচার। চাণক্যের জীবনে গভীর সত্য দেখেছিলেন যে সৎ পথে চলে তাকে কখনো হারাতে হয় না। সৎ পথ সব সময় কঠিন, কিন্তু সাফল্যের একমাত্র গ্যারান্টি। অসত্য বা অনৈতিক পথে গেলে কখনো স্থায়ী সাফল্য মেলে না। ন্যায় বিচার বজায় রেখে চলা ব্যক্তিকে সমাজে শ্রদ্ধা বিশ্বাস অর্জন করতে হয়। তাই অবশ্যই তুমি সৎ হও এবং ন্যায় বিচার করতে শেখো, কারণ আজ তুমি ন্যায় বিচার করবে, কালকে তুমি অবশ্যই ফিডব্যাক হিসাবে ন্যায় বিচারই পাবে। তো এখন চলে যাই চাণক্যের অষ্টম নীতিতে, ক্ষমা ও ধৈর্য। চাণক্য জানতেন যে ক্ষমা একটি শক্তি যা অন্তর থেকে আসে। ক্ষমা করো, কিন্তু ভুল মানুষকে নয়। জীবনের পথে ভুল মানুষ থাকবেই, কিন্তু ক্ষমাশীল হওয়ায় মন শান্ত থাকে। ধৈর্য রাখা সাফল্যের অংশ। দ্রুত ফল আশা করলে জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু ধৈর্যের কঠোর পরিশ্রম করলে তোমার সাফল্য নিশ্চিত। তাই অবশ্যই প্রত্যেকটি কাজ করার পূর্বে এবং প্রত্যেকটি কাজ করার সময় অবশ্যই তোমাকে ধৈর্য রাখতে হবে। তো এখন চলে যায় চাণক্যের নবম নীতিতে, আত্মবিনোদন এবং সামঞ্জস্য। জীবনের ভারসাম্য রক্ষা করাটাই চাণক্যের শিক্ষা। কাজ আর বিশ্রামের সময় সঠিক ভারসাম্য রাখতে হবে। যেমন তরোয়াল ধার দিয়ে রাখতে হয়, তেমনি মানুষের মনের শান্তির জন্য বিনোদন জরুরি। অনেক সময় মাত্রা অতিরিক্ত কাজ করলে আমাদের ক্ষতি হয়, তাই সময়ের মূল্য বুঝে নিজের মনের যত্ন নিতে হবে। তাই শুধু জীবনে কাজ নয়, সফলতার জন্য আত্মবিনোদন এবং সামঞ্জস্যতা রেখে তোমাকে পরিশ্রম করতে হবে, না হলে তুমি অসুস্থ হয়েও পড়তে পারো। তো চাণক্যের দশম নীতি। তো দশম নীতি শুরু করার পূর্বে তুমি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। চাণক্যের দশম নীতিতে বলা হয়েছে সতর্কতা ও আত্মরক্ষা। চাণক্য বলেছিলেন নিজেকে রক্ষা করো, কারণ কোনো না কোনো অন্যায়ের হাত থেকে নিজেকে রক্ষা করাই প্রথম সৎকর্ম। জীবন তোমাকে অনেকবার বিপদে ফেলবে, কিন্তু সচেতন থাকলে সেগুলো থেকে তুমি মুক্তি পাবে। নিজের নিরাপত্তা, নিজের সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। নিজের মন, নিজের দেহ ও পরিবেশের প্রতি সজাগ থাকা উচিত। তাই অবশ্যই তোমাকে সর্বদা সতর্ক এবং আত্মরক্ষামূলক থাকতে হবে। তো নমস্কার বন্ধুরা, এই 10টি গোপন নীতি চাণক্যর জীবন থেকে নেওয়া, যা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। শুধু এটি শুনবেন না, প্রতিটি নীতি জীবনে বাস্তবায়ন করুন। চাণক্যের বাণী যেমন শতাব্দীর পর শতাব্দী ধরে অক্ষুণ্ণ রয়েছে, তেমনি আমাদেরও উচিত সেই নীতিগুলো হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি পদক্ষেপে সেগুলো অনুসরণ করা। আপনি আজই এই গোপন নীতিগুলো মেনে চলার সিদ্ধান্ত নেন, নিশ্চিত থাকুন আপনার জীবন বদলে যাবে। জীবনের প্রতিটি সিদ্ধান্ত, চিন্তা, কাজ এবং সফলতার গল্পে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আরাধ্য ভগবানের নামটি কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাওয়ার অনুরোধ। এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা একটু সাপোর্ট না করলে কি হবে? নমস্কার, আপনার একান্ত মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।